নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা, সঙ্গে আমি সমাদ্রেতা। শুরুতেই যে খবর আমরা নজর রাখবো, যোধপুর পার্কে বৃদ্ধার রহস্য মৃত্যু। অভিজাত আবাসনে বৃদ্ধার পচা গলা দেহ উদ্ধার, পুলিশে খবর দেন প্রতিবেশীরা। যোধপুর পার্ক থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় পাল, কথা বলবো সুজয়ের সঙ্গে। সুজয়, কি খবর রয়েছে? সমাধিতা, দেখো, শ্যামলী ঘোষ নাম 72 বছরের মহিলা, 171 নম্বর যোধপুর পার্কের একটি অভিজাত আবাসনের বাসিন্দা। গত দুদিন ধরে তার কোনো সাড়া শব্দ পাচ্ছিলেন না তার প্রতিবেশীরা বা তার আবাসনের অন্যান্য বাসিন্দারা। আজ সকালবেলায় সেখানে তার ফ্ল্যাটের সামনে বেশ কয়েকদিনের খবরের কাগজ জমে দেখে কেয়ারটেকার তার এক বোনকে খবর দেয় আমার স্ট্রিটে। তার বোন যখন তাকে ফোনে না পায়, পরবর্তীতে তারা পুলিশে খবর দেন এবং পুলিশ এবং তার পরিবারের লোকেরা এসে ডুপ্লিকেট চাবি দিয়ে তার ঘরের দরজা খোলে এবং দরজা খুলে ঠিক বাথরুমের কাছে মেঝেতে তাকে পড়ে থাকতে দেখা যায় এবং মৃতদেহ একদম পচে গিয়েছিল বলে কিন্তু পুলিশ সূত্রে খবর। আমি তোমাকে সেই আবাসন চিত্রটি একবার দেখানোর চেষ্টা করব। আমার ক্যামেরা পার্সন শ্যামল দাসকে বলবো যে দেখো, তৃতীয় তল যে শাড়ি যে ঝুলছে দেখা যাচ্ছে, সেই আবাসনেই থাকতেন এই বয়স্ক মহিলা এবং একাই থাকতেন এবং এখানেই দীর্ঘদিন ধরে তিনি থাকতেন। এবং আজকে সকালবেলা যখন তার পচা মৃতদেহ পাওয়া যায়, ঘটনাস্থলে আসে পুলিশ এবং লালবাজারের গোয়েন্দা প্রধান প্রবীণ ত্রিপাঠীও আসেন ঘটনাস্থলে এবং তিনি এসে ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখেন এবং তিনি প্রাথমিকভাবে যেটা জানান যে এই বৃদ্ধ মহিলাকে খুনই করা হয়েছে এবং তার মাথায় পেছনে আঘাতের চিহ্ন রয়েছে এবং মৃতদেহের পাশে একটি বালিশও পাওয়া গেছে। তা থেকে প্রাথমিকভাবে গোয়েন্দারা অনুমান করছেন তাকে শ্বাসরোধ করে খুন করে মাথার পেছনে ভারী একটি সাঁড়াশি জাতীয় জিনিস দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কিন্তু সেক্ষেত্রে কেন তাকে খুন করা হলো বা খুনের মোটিভ কি, সেটি এখনো স্পষ্ট নয়। একাধিক কারণ উঠে আসছে এই খুনের পেছনে। তার পেছনে যেমন যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে এই বৃদ্ধার বাড়ির দুটি চাবি ছিল, একটি তার কাছে থাকতো এবং অন্যটি তার বোন দীপালি ঘোষের কাছে থাকতো, তিনি থাকতেন আমার স্ট্রিটে, তার কাছে চাবি থাকতো। সেক্ষেত্রে যে অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছে, দীপালি ঘোষ তার নিজের চাবি দিয়ে পুলিশের সামনেই দরজা খুলে ভেতরে ঢুকেন। সেক্ষেত্রে যদি খুন করা হয় বা ভেতরে আততায়ী ঢুকে তাকে খুন করে, সেক্ষেত্রে দরজা কিভাবে বন্ধ করে বেরোলো সেটা নিয়ে যেমন প্রশ্ন তুলছে। সেক্ষেত্রে সেইখান থেকেই তদন্তকারীদের সন্দেহ যে পরিচিত কেউ এই খুনের ঘটনার সঙ্গে জড়িত, কিন্তু সেক্ষেত্রে কি কারণ সেটা নিয়ে এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করছেন যে সম্পত্তিজনিত কোনো বিবাদ থেকে থাকতে পারে। তার কারণ এই আবাসনে তিনি অবসরপ্রাপ্ত অবস্থায় থাকতেন এবং তার কোনো পরিচারিকাও ছিলেন না, বাড়ির সমস্ত রকম কাজকর্ম নিজেই করতেন। সেক্ষেত্রে কে বা তারা তার বাড়ির কোনো চাবি বা তার কাছে যে চাবি ছিল সেই চাবির কোনো ডুপ্লিকেট চাবি তৈরি করে কি তার ঘরে ঢোকেন এবং সেখানে তাকে খুন করে দিয়ে পালিয়ে যান, নাকি এর পেছনে অন্য কোনো কেউ জড়িত রয়েছে, সেই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যে ঘটনাস্থল ঘুরে গিয়েছে ফরেনসিক তদন্তকারী। ধন্যবাদ সুজয়। গেটটা খুলছে না, তাহলে মাসিমা ভিতরে হয়তো শরীর খারাপ হয়েছে বা কিছু হয়েছে। তারপর ওরা গিয়ে ফোন করে ওনার বোনকে ফোন করলো, ওনার বোন হয়তো চাবি নিয়েছে, থানা পুলিশে নিয়ে এসে তারপর দেখে ভিতরে পরে মরে আছে। উনি একা থাকতেন।